কিন্তু আমাদের আন্দোলন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না, আমরা একটা যৌক্তিক দাবি আসলে আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের এই আন্দোলন বৈষম্যদের বিরুদ্ধে। তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যে পূর্ব পাকিস্তান আন্দোলন করেছিল সেটি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। আমাদের আন্দোলন হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না, কিন্তু আমাদের যে কিছু কিছু মিডিয়া এবং আমাদের সরকার দলীয় কিছু ছাত্র সংগঠন সেটি প্রচার করছে যে আমরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি, কিন্তু আমাদের আন্দোলন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না। আমরা একটা যৌক্তিক দাবি যে 5% কোটা রেখে ছাত্রদের ন্যায্য যে অধিকার সেটি দাবি আদায়ের জন্য আমরা আজকে রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি প্রদান করব। আপনারা জানেন যে কুমিল্লাতে যে অতর্কিত হামলা চালানো হয়েছে সেই জন্য আমাদের এবং গতকাল 11 তারিখে যে শাহবাগে যে আন্দোলন করা হয়েছিল সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন এক রমনা থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে যে পুলিশের গাড়িতে কোনো ধরনের হামলা বা কোনো কাউকে আহত করা হয়নি, কিন্তু তারপর তিনারা অজ্ঞাত যে মামলা দেওয়া হয়েছে সেই জন্য 24 ঘন্টার একটি আলটিমেটাম কিন্তু দেওয়া হয়েছে। আপনারা আরো জানবেন যে আমাদের বিভিন্ন হলে এবং আরো ক্যাম্পাসে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যেন এই আন্দোলন যেন আমরা বন্ধ করি, যে সামনে কোনো ধরনের যেন আন্দোলন না করা হয়। জি অবশ্যই, যুগে যুগে আপনারা যদি ইতিহাস লক্ষ্য করেন যে 1952 সালে যে আন্দোলন পুলিশ কিন্তু নির্বিচারে গুলি করেছিল এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের আশেপাশে যারা প্রতিষ্ঠানগুলো রয়েছে তখনও কিন্তু নিঃস্বার্থভাবে রাস্তায় নেমে পড়েছিল। এই আন্দোলনও সেইভাবেই আপনি অবশ্য লক্ষ্য করবেন, ছাত্র ছাত্রীদের যে একটা গণজোয়ার সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। দেখেন আমরা হচ্ছে